এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সেই স্বপ্ন এখন অনেকটা অনিশ্চয়তার ঘেরাটোপে। আবুধাবিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারের পর সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে গেছে অনেক যদি কিন্তুর উপর। শ্রীলঙ্কার সাথে লিটন দাসের দলের শনিবারের ম্যাচে শুরুটা ছিল ভয়াবহ। প্রথম রান পেতে লেগেছে ১৪ বল, এক পর্যায়ে ১১ রানে হারিয়েছে ৩ উইকেট। শেষ পর্যন্ত জাকির আলী ও শামীম পাটোয়ারির ৬১ বলে ৮৬ রানের জুটিতেই মোটামুটি লড়াই করার মতো অবস্থানে যায় বাংলাদেশ। কিন্তু ১৪০ রানের লক্ষ্য শ্রীলঙ্কা সহজে তাড়া করে ফেলে মাত্র ১৪.৪ ওভারে। এতে বাংলাদেশের নেট রান রেটও তলানিতে ঠেকে। এখন বাংলাদেশের ২ পয়েন্ট, আফগানিস্তান ও শ্রীলঙ্কারও ২ পয়েন্ট। তবে নেট রান রেটে তারা এগিয়ে। সুপার ফোরে যেতে বাংলাদেশের আফগানদের হারাতে হবে, আর সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কা যেন আফগানদের হারায়। নেট রান রেটের পার্থক্যের কারণে লঙ্কানদের পিছনে ফেলা প্রায় অসম্ভব। শনিবার শ্রীলঙ্কার কাছে হেরেও ম্যাচ শেষে হতাশার মাঝে আশার সুর শোনান দলের নিয়মিত পারফর্মার জাকির আলী। তিনি জানান, আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। পরের ম্যাচেও জয়ের মানসিকতা নিয়েই তারা মাঠে নামবেন। হোপ ছাড়ার কোনো প্রশ্নই আসে না। নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জিতার মেন্টালিটি, এছাড়া তো আর কোনো উপায় নেই। এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে একই ভাবনা প্রকাশ করেন লিটন দাস। তিনি মনে করেন পাওয়ার প্লেতে ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ। তার মতে উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য একেবারে উপযোগী, কিন্তু এমন ভালো উইকেটে ১৪০ রান করে জিততে হলে দুর্দান্ত বোলিং ও নিখুঁত ফিল্ডিং করতে হয়। বাংলাদেশ তা পারেনি বলেই হারতে হয়েছে। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে তিনি এখন বাঁচা মরার লড়াই হিসেবেই দেখছেন। বাংলাদেশকে শুধু পরের ম্যাচ জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের দিকেও। সব মিলিয়ে হিসাব এখন জটিল। তবে টাইগার ক্রিকেট ভক্তদের আশা, ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত লড়াইটা টিকিয়ে রাখবে বাংলাদেশ। টাইগারদের পরের ম্যাচ ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে, এবং তার আগে ১৫ আগস্ট শ্রীলঙ্কা মুখোমুখি হবে হংকংয়ের বিপক্ষে।